আজকে উনি আসন গ্রহণ করবেন। তাই আপনারা গ্রামবাসী, এলাকাবাসী, আজকে রাজা মহোদয়ের আগমন উপলক্ষে আপনাদেরকে বার্তা পৌঁছে দিচ্ছি। আমি আজকে রাজা মহোদয় আসছেন, রাজা হরিশ্চন্দ্র সত্যপতি। রাজা মহোদয়, রাজা মহোদয়, রাজা মহোদয় আপনি হাজির। রাজা মহোদয় আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। রাজা মহোদয়, আপনি আপনার এলাকায় আসন গ্রহণ করছেন অনেকদিন পরে। আপনাকে আমরা এলাকাবাসী পেয়ে অনেক ধন্য হয়েছেন। রাজা মহোদয়, উজির মহাশয়, জি রাজা মহোদয়, আমি বলুন হাজির। আজকে আমার রাজ্যের কোন কোন সমস্যা সবগুলো একটা একটা করে বলুন। রাজা মহোদয়, আমি উজির থাকতে আপনার কোন চিন্তাই করতে হবে না। এখন একটা একটা করে বলো। রাজা মহোদয়, অনেক দিন ধরে অনেক সমস্যায় জর্জরিত আপনার এই রাজ্য। তাই আপনাকে এই রাজ্য চালানোর জন্য অনেক দক্ষ মেহনত করতে হচ্ছে। জানি আপনি অসুস্থ শরীর নিয়েও আপনি এই আপনার প্রজাদের প্রতি আপনার সেই মেহনত, মহাব্বত, ভালোবাসা একটু কিন্তু কমতি নেই। আমি উজির মহোদয় থাকতে আপনার কোনো চিন্তাই বর্ষাই করতে হবে না। তাহলে বলুন রাজ্যের কোন কোন সমস্যা আছে সবগুলো খুলে বলুন। রাজ্যে অনেক ধরনের সমস্যা, খুনাখুনি, হানাহানি, হিংসা, বিদ্বেষ বেড়ে গেছে। এসব কিছু পরিত্রাণ পেতে আপনার সহযোগিতা, পরামর্শ প্রয়োজন। বলুন একটা একটা করে কি কি সমস্যা আছে বলুন। রাজা মহোদয়, প্রথমে এখানে রয়েছেন আমরা একজন পশু হত্যাকারীকে আপনি প্রথমে তার বিচার কার্যকর সমাধান করবেন। তাকে উপস্থিত করা হোক। এই তাকে নিয়ে আসো, তাকে এক্ষুনি হাজির করো। রাজা মহোদয়, আসামি হাজির। হ্যাঁ বলুন তার কি কি সমস্যা। কোন দোষ কোনো কথা নাই। আপনি রাজা মহোদয়কে আপনি বর্ণনা করুন কি অপরাধ করেছেন। কি সমস্যা বলুন এক একটা করে বলো। আমার কোনো দোষ নাই হুজুর। তোমার কোনো দোষ নাই, তুমি কি করেছো বলো আগে। হুজুর আমার পরীক্ষা ছিল কালকে হুজুর। হ্যাঁ আমি দুপুরে লেখাপড়া করতেছিলাম। হ্যাঁ লেখাপড়া করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছিল হুজুর। হ্যাঁ এই বিদ্যুৎ চলে যাওয়ার পর হুজুর এমন মশা রুমের মধ্যে চলাচ্ছে, হ্যাঁ। আমি লেখাপড়া করতে পারতেছি না। তারপর? হঠাৎ করে একটা মশা হুজুর হ্যাঁ। আমার হাত এখানে বসছিল হুজুর। হ্যাঁ। আমি মশাটাকে বলছি যা যা, কিন্তু যাচ্ছে না। 3-4 বার বলার পরেও যাওয়া নাই। আমি আবার বলছি যা যা। তারপর আমি এটাকে ঠাস করে একটু শোয়ার মারছি হুজুর। হ্যাঁ হুজুর আমার দোষে তো চোখে আর কিছু নাই হুজুর। হ্যাঁ। রাজা মহোদয়, হ্যাঁ। উনি একজন পশু হত্যা করেছেন। উজির সাহেব, উজির সাহেব, হুজুর আমি কিছু করতে না হুজুর। জি রাজা মহোদয়, এই যে আদেশ করুন। এই যে উনি একটা হত্যা করেছে। জি রাজা মহোদয়। একটা মশা ওনার মশা। এটাকে সরাও। উনি হত্যা করেছে, জি রাজা মহোদয়। ওনার কি দণ্ড দেওয়া উচিত। রাজা মহোদয়, মশা একটি আমাদের সহযোদ্ধা প্রাণী। হ্যাঁ। তারা আমাদের রক্ত শুষে খেয়ে তারা জীবিত নির্বারণ করেন। যারা এই সমস্ত ক্ষয়ের আবিষ্কার করেছেন, কারখানা আবিষ্কার করেছেন, আপনি ওই সমস্ত কারখানা ধ্বংস করে দেওয়ার আদেশ করুন এবং এই মশাকেও তাদের মতো করে বাঁচতে সুযোগ করে দিন। না হুজুর এটা মশা। আমি রাজা মানলাম। মহোদয়, আপনি আদেশ করুন। এই মশা আমাদের কত সুন্দর করে তারা কানের মাঝে সে গান শোনায়। আমরা সেই গান থেকে কেন বঞ্চিত হব? আমরা এই মশা হত্যার বিরুদ্ধে তাকে আমরা, আপনি যদি নির্দেশ দেন
তাহলে তাকে মূসা হত্যার দায়ে তাকে কতল করা হোক অথবা দণ্ডনীয় মৃত্যুদণ্ড করা হোক। এই উজির মহাশয়, জি রাজা মহাশয়। ওনাকে হত্যার দায়ে জি ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আপনার আদেশ বর্জিত হোক। ওনাকে তুলো। উনি একটা প্রাণী হত্যা করেছে, জি প্রাণী হত্যা করেছে, এই জন্য ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আদেশ মহাশয়, আপনার আদেশ শিরকার্য হবে ইনশাআল্লাহ। রাজা মহোদয়, তাহলে আপনি নির্ধারিত তারিখ ঘোষণা করুন, সময় ঘোষণা করুন। ঠিক আছে, আগামীকাল সূর্যাস্তের আগে জি মহাশয়, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আপনার আদেশ শিরকার্য হবে। এই ওনাকে নিয়ে যাও, ওনাকে নিয়ে যাও, ওনাকে নিয়ে যাও। কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। আপনাকে মূসা হত্যার দায়ে দণ্ডিত করা হলো। রাজা মহোদয়, আপনার প্রতিটি কথা কার্য আমরা নির্দ্বিধায় করার চেষ্টা করব। ঠিক আছে, জি রাজা। এখন জি রাজা মহাশয়, এই রাজ্যের মধ্যে আর কি কি সমস্যা আছে? রাজ্যের মধ্যে আরো অনেক প্রকার সমস্যা রয়েছে। হ্যাঁ, রাজা বলুন একটা একটা করে। রাজা মহাশয়, আপনি আরেকজন অপরাধী এখানে রয়েছে। আমি তাকে এই রাজ্যে তিনি সন্ত্রাসী করে যান, তিনি এলাকায় চাঁদাবাজি করে যান, তিনি এলাকায় টেন্ডারবাজি করে যান, তিনি এলাকার বিভিন্ন দোকানপাট থেকে চাঁদা দাবি করেন, ঠিক কিনা? এরকম অসৎ ডাকাত ছিনতাইকারীকে আপনি এলাকা থেকে মুক্ত করে সুন্দর একটি পেকুয়াবাসী উপহার দিবেন রাজা মহাশয়। ঠিক আছে, আপনি সেই সন্ত্রাসী টেন্ডারবাজকে হাজির করার নির্দেশ দিবেন। ঠিক আছে, ওনাকে হাজির করা হোক। এই ওনাকে হাজির করো রাজা মহাশয়ের। যা এই বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব। আজ জীবনে মিশা জানা বল আমার আর সত্য কথা হবে। আপনি বলেন, যাহা সত্য বলিব, সত্য বলিব। খবরদার কি করা বলছি আর কিনে টাকাই রাজা মহাশয়, আপনি আপনি বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। রাজা মহাশয়, আপনি আসামি হাজির করা হয়েছে। আসামি তিনি টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষ হত্যা, উনি রাজা উজির সাহেব, ওদিকে হ্যাঁ ওই কদ্দুসে বিদেশে তো মাল খামাই আসছে তারা হইলে 10 লাখ টাকা ভাড়া দিবি। কি অপরাধ করবি? হ্যাঁ এটা না দেন গাড়ি কি খাই লাগা ভাই কয়লা দি একটু খাওয়া দিবি, একটু খাওয়া দিবি কোন মরে তার থেকে আগে যদি বড় বড় আছে ধরা দিই আর তোমারই চুলা বার করে দিলাই। এত কি অপরাধ করবি? এত কি অপরাধ করবি? উজির সাহেব, ওনার মানুষ কি হত্যা করেছে, এখন ওনাকে কি করা যায়? মানুষ হত্যা করেছে এজন্য ওনাকে রাজা মহাশয়, মানুষ হত্যা, মানুষ বড়ই ব্যাকুল, মানুষ বড়ই অপ্রয়োজন, মানুষ দরকার নাই। জি মানুষ দরকার নাই, ওনার কোনো অপরাধ নাই। মানুষ তো বাই বাই হত্যা হয়, হ্যাঁ টাকা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব হয়। আপনি এখানে এলাকায় রাজনীতি না, উনি
কোনো অপরাধ নাই। রাজা মহাশয় মানুষ হত্যা করতেই পারে, এটা কিন্তু কোনো সাধারণ বিষয়, এটা কোনো বিষয় না, ওনার কোনো অপরাধ নাই। রাজা মহাশয় উনি যদি মানুষ অবশ্য হত্যা করতে থাকে তাহলে ওনার এই বিষয়ে আপনি উপযুক্ত, ওনাকে মাফ করে দিবেন। মানুষ হত্যা করতে পারে, এটা কোনো বিষয় না, মানুষ হত্যা করতেই পারে। রাজা মহোদয় আপনি ওনাকে যথার্থভাবে ক্ষমা করে দিতে পারেন। রাজা মহাশয় ওনাকে আপনি ক্ষমা ওনাকে পুরস্কার ঘোষণা করেন, পুরস্কার ঘোষণা করেন। রাজা মহাশয় আপনি পুরস্কার ঘোষণা করেন। ঠিক আছে, ওনাকে সূর্যাস্ত দেওয়ার আগে, হ্যাঁ সূর্য কি রাজা মহাশয়? আগামীকাল সূর্যাস্তের আগে ওনাকে পুরস্কার করা হোক। এই সাথে চলে গেছে মনে হয়। রাজা মহাশয় আছেন? জি জি জি, আপনি ওনাকে পুরস্কার ঘোষণা করেন। কি পুরস্কার দিতে দিতে আমি সময় হচ্ছে না পুরস্কার দিতে দিতে আর তো কথা মাঝে আছে তুমি মনে হিন্দরি করে চলা তো নাকি? ইয়া, রাজা মহাশয় আপনি ঘোষণা করতে পারেন ওনার জন্য পুরস্কার ওনাকে হ্যাঁ উপযুক্ত পুরস্কার দেওয়া হোক। জি জি, কত বড় স্বর্ণ আপনি অলঙ্কার, ওনাকে কত ঘোষণা দিবেন তাড়াতাড়ি দিয়ে ফেলেন। ওনাকে ফুলের মালা দিয়া পুরস্কার দেওয়া হোক। ফুলের মালা দিয়ে স্বর্ণটার নাম কি? এ, না 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 না, শোনো 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 শোনো, কখন দিবেন আচ্ছা দিতে হয় তো পুরস্কার দিতে হয় ওই যা, আপনাকে আগামীকাল রাজা মহাশয় ঘোষণা করছেন, আগামীকাল বিকালে আপনাকে আপনার পুরস্কার থেকে আপনি উপযুক্ত পুরস্কার নিয়ে নেবেন। মনোবল দিতে হবে 24 টাকা হ্যাঁ নাই না, কালী মেলার বিরুদ্ধে নাকি ইচ্ছা হাতানি আপনি জি 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 আপনি রাজ্য কেমনে চালাবেন আমি তো আপনার সাথে না, এখন তো পরিবেশ সব কিছু শেষ। রাজা মহাশয় আপনি ওনাকে মানুষ হত্যার দায়ে ওনাকে পুরস্কার ঘোষণা করছেন, তাহলে এই রাজ্য চলবে কেমনে? আপনি মুসাদ্দাই যে ওনাকে ফাঁসি দিলেন, ওনাকে পুরস্কার দিলেন, এটা কোন ধরনের রাজা আপনি হলেন? আপনাকে এই দেশের জনগণ, এই আপনার এই প্রজারা আপনাকে তো আর কখনো মেনে নিবে না। রাজা মহাশয় এখন কি করা যায়? আপনাকে আমি আদেশ দিচ্ছি রাজা মহাশয়, আপনি এই রাজ্যকে সুন্দরভাবে আগামী প্রজন্মকে ছেড়ে দিয়ে এই রাজ্যকে বিদায় দিয়ে আপনি অন্য দেশে রূপান্তর হয়ে যাবেন, সেটাই আমার আদেশে নির্দেশ উপদেশ পরামর্শ। রাজা মহাশয় আপনি এই রাজ্য কখন ছেড়ে চলে যাবেন সেটাই আপনি ঘোষণা করে দিয়ে চলে যেতে পারেন। রাজা ঠিক আছে, মহাশয় এখন তাহলে রাজ্য এখানে শেষ। আমাদের এই রাজ্যের এখানে সমাপ্তি। সমাপ্তি। আপনি রাজা মহাশয়কে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাজা মহাশয় উনি রোহিঙ্গা ক্যাম্পে তাকে দেওয়া হচ্ছে। রাজা মহাশয় চলে